নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ মনোনয়ন জমা দিলেন শিলচর করিমগঞ্জের বিজেপি প্রার্থীরা। একজন ব্যর্থ মন্ত্রীকে শিলচরে প্রার্থী করেছে বিজেপি। শিলচরে দলীয় প্রার্থীর মনোনয়ন দাখিল করে বললেন কংগ্রেস সভাপতি অভিজিৎ। বিজেপিতে যোগ দিলেন আকসার উপদেষ্টা রূপম নন্দীপ্রকাশ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ শিলচরে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। বিশাল র্যালি করে জেলা রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন জমা দেন পরিমল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছাড়াও সঙ্গে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, সাংসদ রাজদীপ রায়। বিশাল র্যালিতে পা মেলান বিধায়ক কৌশিক রায়, মিহিরকান্তি সোম, দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্য দলীয় নেতারা। এদিকে মুখ্যমন্ত্রী বলেন, শিলচরের রেকর্ড ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। মুখ্যমন্ত্রী বলেন, গত লোকসভা নির্বাচনে শিলচর আসন টাফ ছিল, কিন্তু ডিলিমিটেশনের পর রাস্তা সহজ হয়ে পড়েছে। এবার বিশাল ভোটের ব্যবধানে জয়ী হবেন পরিমল। এদিকে কংগ্রেসকে বিধে হিমন্ত বলেন, আগের দিন যারা বিজেপির সমালোচনা করেন, পরের দিন সেই সব কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেন। কংগ্রেস নেতাদের কথা বিশ্বাস না করতে বলেন হিমন্ত। রাজদীপ রায় ৮০,০০০ ভোটত জিকিছে। আগতো আমাৰ ইয়াত এমপি হৈছে, কেতিয়াও আমি ১ লাখতকৈ বেছি ভোটত জিকা নাই। এইবাৰ আমি ২.৫ লাখৰ পৰা ৩ লাখ ভোটত জিকিব লাগিব। জিকিম নে নাই? লগত with a margin of 2.5 lakhs to 3 lakhs vote. হবে তো? একদম খাটাং তো? কিলে কব, আরে মুখ্যমন্ত্রী না তো বলছিলেন ২.৫ লাখ ভোটে জিতবে, এখন কি হলো বলি। ঠিক আছে, আমার সব ঠিক আছে। আজি পরিমলদার লগত মনোনয়ন দিব গলো, মনটো ভালো লাগিছে, বেয়াও লাগিছে। ভাল লাগিছে যে পরিমল দা লোকসভার সংসদ হব, আর মনতে মোর বেয়া লাগিছে যে মোর মিনিস্ট্রির ভাল মিনিস্টার এজনক মই হেৰুৱাব লাগিব। এইবাৰো আমাৰ অসমত আটাইতকৈ হাইয়েষ্ট টেক্স কালেকশন হৈছে এক্সাইজ ডিপাৰ্টমেণ্ট আৰু ট্ৰান্সপোর্ট ডিপাৰ্টমেণ্ট। আজি অসম চৰকাৰৰ সন্মানীয় মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই শিলচৰ লোকসভা নিৰ্বাচনৰ বাবে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থী হিচাপে মনোনয়ন পত্ৰ প্ৰদান কৰে। এই মনোনয়ন পত্ৰ অনুষ্ঠানত এইটো কথা নিশ্চিত যে শিলচৰ লোকসভা আসনখনত পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া বিপুল ভোটত জয়লাভ কৰিব। ৰাইজৰ উৎসাহ উদ্দীপনা মই বিশ্বাস কৰোঁ যে এটা অভিলেখ সংখ্যক ভোটত তেখেতে নিৰ্বাচনত বিজয়ী হয়। আজি ভূপেন বৰা ডাঙৰীয়াৰ কথা আপোনালোকে ইমান গুৰুত্ব নিদিব। কিয় গুৰুত্ব নিদিব? কোন কংগ্ৰেছৰ মানুহে কোনে আজি কি কয় আৰু অহাকালি কি কয় তাৰ কোনো গ্যাৰেণ্টি নাই। শিলচরের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারও আজ মনোনয়ন জমা দিলেন। কংগ্রেস অফিস থেকে বিশাল র্যালি করে ডিসি অফিসে গিয়ে জেলা রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন জমা দেন তিনি। সঙ্গে ছিলেন জেলা সভাপতি অভিজিৎ পাল, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও মিসবাহুল ইসলাম লস্কর। সাংবাদিকদের সামনে অভিজিৎ বলেন, একজন ব্যর্থ মন্ত্রীকে শিলচরে প্রার্থী করেছে বিজেপি। জনগণ তাকে মেনে নিতে পারছেন না, সেই কারণেই মুখ্যমন্ত্রী বারবার শিলচর আসছেন। তিনি বলেন, আজকের মনোনয়ন দাখিলে কংগ্রেসের পক্ষে জনগণের উচ্ছ্বাস দেখে প্রমাণ হয়ে গেছে আগামী ২৬ এপ্রিল কার পক্ষে মানুষ ভোট দেবেন।
আজি চাওক আপোনালোকে যদি দুয়োটা দলৰ নমিনেশ্যনটো চাই আপুনি নমিনেশ্যন যে শোভাযাত্ৰাটো হৈছে বিজেপি আৰু কংগ্ৰেছৰ তেতিয়া আপোনালোকে গম পাই যাব যে কোন দল এই অহা মানে 26 তাৰিখৰ নিৰ্বাচনত কোন দলক মানুহে আশীৰ্বাদ দিব ৰাইজ কাৰ লগত আছে মুখ্যমন্ত্ৰী দেখিছে তেওঁলোকে যাক মানে প্ৰাৰ্থী বনাইছে সেই প্ৰাৰ্থীজন ব্যৰ্থ তেখেতক কোনো আজিলৈকে এটা ভালকৈ এটা মানে ৰাইজে তেখেতক একচেপ্ট নকৰে সেইকাৰণে বাৰ মুখ্যমন্ত্ৰী শিলচৰৰ আসনৰ কাৰণে বাৰ মুখ্যমন্ত্ৰী আহিব লগা হৈছে নমিনেশ্যন ডিক্লেয়াৰ হোৱাৰ পিছত একবাৰ মুখ্যমন্ত্ৰী আহিছে আকৌ আজি নমিনেশ্যন দিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী আহিছে তাৰ পিছতো মুখ্যমন্ত্ৰী আহি আমি চাইছোঁ যোৱাকালি আপোনালোকৰ সাংবাদিক সন্মিলন কৰি বিজেপিয়ে কৈছে যে 145খন গাড়ী দিছে 145খন বাছ দি তাৰ পিছতো মানুহ আনিব পৰা নাই ভালকৈ আপোনালোকে চাব আৰু আমি কংগ্ৰেছ দল আমি চৰকাৰত নাই ক্ষমতাত নাই আমি সাধাৰণ মানুহৰ নিচিনাত আমি নিৰ্বাচনত অৱতীৰ্ণ হৈছোঁ আমাৰ প্ৰাৰ্থী অৱতীৰ্ণ হৈছে কিন্তু ৰাইজ ওলাই আহিছে আজি আপোনালোকে আমাৰ শোভাযাত্ৰা চাব আজি পুলিচ প্ৰশাসনৰ কাৰণে ট্ৰাফিকৰ কাৰণে বহুত মানুহ এতিয়াও ৰাস্তাত ৰখি আছে আহি কংগ্ৰেছ অফিচ পাব পৰা নাই বহুত খোজকাঢ়ি দি কংগ্ৰেছ অফিচত আহিছে তাৰপৰা আজি ইমান মানুহৰ আমি জনসমৰ্থনটো পাইছোঁ ৰাইজ আমাক ওলাই আহিছে কংগ্ৰেছ কৰ্মীবিলাক ওলাই আহিছে আমাৰ মহাজোঁটৰ যিবোৰ আমাৰ লগত শৰিক দলবিলাক আছে CPI আছে CPM ML আছে লিবাৰেশ্যন ফ্ৰণ্ট আছে তেওঁলোকে ওলাই আহিছে গোটেই মিলি আমাৰ ৰাইজে আহি আমাৰ মানে প্ৰাৰ্থীক আশীৰ্বাদ দিছে আমি এইটো চাই আমি আজি আনন্দিত আৰু ৰাইজ আজি যেনেকৈ আশীৰ্বাদ দিছে আজি যেনেকৈ ওলাই আহিছে আমাৰ প্ৰাৰ্থীৰ সমৰ্থনত এই অহা 26 তাৰিখৰ নিৰ্বাচনতো সিহঁতে এই সমৰ্থনটো দিব আৰু আমাৰ প্ৰাৰ্থী 3 লাখ ভোটৰ ব্যৱধানত জিতিব আমি এতিয়া কোৱা নাই আগত সিহঁতে আগত কৈছিলে 3 লাখত জিতিব 4 লাখত জিতিব আজি এইটো জল পল পৰিষ্কাৰ হৈ গৈছে আজি নমিনেশ্যনটো চালে আপোনালোকে গম পাব আমি কিন্তু কাক গাড়ী দিয়া নাই বাছ দিয়া নাই তাৰপিছতো আপোনালোকে গম পাব আমাৰ নমিনেশ্যন কেনেকৈ মানুহ ৰাইজ ওলাই কেনেকৈ আহিছে আজ বিজেপিতে যোগ দিলেন আকসার প্রাক্তন সভাপতি এবং বর্তমান উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ পুলিশ প্যারেড গ্রাউন্ডে বিজেপি আয়োজিত সভায় তাকে দলে বরণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকে দলীয় টুপি পরিয়ে দেন প্রদেশ সভাপতি ভবেশ কলিতা ও বিধায়ক কৌশিক রায় রূপম নন্দী পুরকায়স্থের সঙ্গে বিজেপিতে যোগ দেন বিশিষ্ট সাংবাদিক বিকাশ চক্রবর্তী ও সেলটেক্স বিভাগের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্র কুমার দাস রূপম নন্দী পুরকায়স্থ 80-র দশক থেকে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলনে তিনি বিশেষ অবদান রেখেছিলেন পরবর্তীতে আকসা ছাত্র রাজনীতিতে বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের সমস্যা নিয়ে সব সময় সরব ছিলেন আজ করিমগঞ্জেও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা প্রায় 3 কিলোমিটার হেঁটে বিশাল র্যালি করে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী মনোনয়ন দাখিলে মুখ্যমন্ত্রীর পাশাপাশি কৃপার সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার মুখ্যমন্ত্রী বলেন প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে করিমগঞ্জে জয়ী হবেন কৃপানাথ মালা এদিকে আরও এক খুশির খবর করিমগঞ্জে দিয়ে যান মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন অনেক দিন হয়ে গেল রাজ্য মন্ত্রিসভায় করিমগঞ্জ হাইলাকান্দি থেকে কেউ নেই এবার এখান থেকে কেউ মন্ত্রী হওয়ার সময় এসে গেছে এদিনের বিশাল র্যালিতে বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের পাশাপাশি বিধায়ক কৌশিক রায় দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সহ বিজেপির অন্যান্য নেতারা উপস্থিত আছিল ৰাইজৰ অভূতপূৰ্ব জনসমৰ্থনৰ মাজত আমি প্ৰায় 3-4 কিলোমিটাৰ প্ৰচেছন কৰি আহি নমিনেশ্যন দাখিল কৰিলোঁ মইতো ভাবিছিলোঁ 1 লাখ ভোটত জিকিম ৰাইজে কৈছে 1.5 লাখ ভোটত জিকাম বুলি চব প্ৰত্যেক দলে ক'ব মই জিকিম কিন্তু আপোনালোকে জাৰ্নেলিষ্টসকলে ক'ব লাগিব কোন জিকিম হাৱাটো আপোনালোকে দেখিছে না চক মইতো মোৰ ষ্টেণ্ডটোতো আপোনালোক সবেই জানে যে আমি গৰীব কল্যাণৰ কাৰণে আছো মহিলাৰ কল্যাণৰ কাৰণে আছো যুৱকৰ কল্যাণৰ কাৰণে আছো বাকিটো মই কতো কমিউনিয়েল পলিটিক্স নকৰোৱে মই সবৰ লগত মিলি থাকো সবকা সাথ সবকা বিকাশ কোনে এতিয়া দুবাৰ জিকিলেতো পজিশনটো ভাল হয় কিন্তু মন্ত্ৰীসভাৰ স্থান পাব নাপাব মোদী ডাঙৰীয়াই জানিব না মইতো কৈছো যে আসাম মিনিষ্ট্ৰীত কৰিমগঞ্জ হাইলাকান্দিৰ পৰা বহুত দিন মিনিষ্টাৰ নাই
এতিয়া এজন হোৱাৰ সময় আহি গৈছে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়, বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদির সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপুট্টি, অথরচান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং,
ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। ফিরে এলাম বিরতির পর। শালগঙ্গা কানাচাঁদ আশ্রমে হানা দিয়ে প্রতিমা ভাঙচুর করল দুষ্কৃতীরা। আশ্রমের বরণ্য গোস্বামী জানান, মঙ্গলবার রাত 2টা নাগাদ অজ্ঞাত পরিচয়ধারী দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে গেটের মূর্তি ভাঙচুরের পাশাপাশি জিনিসপত্র ভাঙচুর চালায়। তিনি আশপাশের লোকজনকে ডাকাটাকি শুরু করলেই দুষ্কৃতী পালিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। উধারবন্দ পুলিশ আশ্রমে পৌঁছে তদন্ত সেরে গেছে। ধরপাকড়ের কোনো খবর নেই। আজকে রাত্রিবেলা সমস্ত রাত্রি ধরেই বৃষ্টিপাত হচ্ছিল। হঠাৎ করে আনুমানিক 2টার সময় আমাকে আশ্রমের একজন কর্মচারী, আশ্রমের একজন ভক্ত খুব ডাকাডাকি করেন, খুব ভয়ার্থভাবে ডাকাডাকি করেন। আমি ভেবেছি অন্য কিছু হয়েছে। যখন ওনার কাছে গেলাম উনি বললেন যে আশ্রমের মন্দির ভাঙচুর চলছে, মন্দিরের গেট খুলে নিচ্ছে। তো খুব হয়ে আমি ফোন করছি। আমি আরেকজন আমার আশ্রমের এখানে রান্না করেন, ওনাকে ফোন করেছি। উনি অনেকবার ফোন করার পরে ফোন ধরেনি। তারপর আমি বলেছি যে আরেকজন আশ্রমের রান্না করেন অজয়দা, আমি বলেছি যে অজয়দাকে ডেকে ইয়েতে যাওয়ার জন্য। আর আমি টর্চ নিয়ে অন্যদিকে বেরিয়েছি। তখন অজয়দা বলেছেন যে এদিকে আসুন, সামনে আসুন, এসে দেখুন মূর্তি ভেঙে ফেলে দিয়েছে আর গেট খুলে দিয়েছে, মানে আমাদের ঠাকুরঘরের গেট খুলে দিয়েছে। তো এসে দেখি পুরো সমস্ত কিছু লণ্ডভণ্ড। তারপর আনুমানিক 2:35-এ আমি ওসিকে ফোন করেছি। ওসিরা এসেছেন 10 মিনিট পর এসেছেন বোধহয় ওসিরা। এসে সমস্ত কিছু দেখেছেন। মূর্তি বাইরে ছিল, তো ওদেরই সহযোগিতায় মূর্তি ভেতরে আনা হয়েছে। ওরা থাকতেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ওরা বারবার অনুরোধ করছিলেন যে যাতে এই জিনিসটাকে বাইরে না যেতে দেওয়া হয় বা কাউকে যাদের না জানানো হয়। আর ওরা এটার ব্যয়ভারও বহন করবেন হয়তো বা অন্য কিছু, মানে অন্য যেগুলো ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতিপূরণও ওনারা করবেন ওনারা। ক্ষতিপূরণ যাতে সংকুলন হয় আর আমরা যাতে এই জিনিসটাকে না জানাই। কিন্তু সকাল থেকে দেখুন ওরা থাকতে সময় থেকেই আমাকে শালগঙ্গার থেকে ফোন করছে, বারে বারে ফোন করছে, বাইরে থেকে ফোন আসছে। আমি একটাও ফোন ধরতে পারছি না, কারণ ওসি স্যার বলে গেছেন যে কাউকে যাতে না জানানো হয়। পূর্ব সোনাইয়ে হেরোইন সহ 2 যুবককে আটক করল পুলিশ। ধৃতরা হাতিখাল বাজারের জাবির হোসেন আহমেদ ও নতুন কাঞ্চনপুর 3য় খণ্ডের মাকমুদুল আহমেদ। তাদের কাছ থেকে 400 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে সোনাই পুলিশ। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ মনোনয়ন জমা দিলেন শিলচর করিমগঞ্জের বিজেপি প্রার্থীরা। একজন ব্যর্থ মন্ত্রীকে শিলচরে প্রার্থী করেছে বিজেপি। শিলচরে দলীয় প্রার্থীর মনোনয়ন দাখিল করে বললেন কংগ্রেস সভাপতি অভিজিৎ। বিজেপিতে যোগ দিলেন আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকার। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।